এইটুকু আমার বাইক উঠতে পারবো না। তো হ্যালো গাইস, নমস্কার, ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি আর রিতম এখন আছি একসাথে। আমার রুমেই ছিলাম কালকে রাতে, যেমনটা তোমরা দেখেছো। তো আজকে সকালে আজকে রবিবার, আজকে একটা খেলা আছে আমাদের 18ই জানুয়ারি। তো আজকে একটা খেলা আছে, টার্ফে ক্রিকেট, জানোই তো। তো আজকে সেখানে খেলা আছে, আজকে তো হাড্ডাহাড্ডি খেলা আছে, কারণ প্রত্যেকেই একটা একটা সিরিজ জিতে আছে। আর আজকে পুরোটাই এবার স্পন্সরের উপর দিয়ে দেখা যাক, গিয়ে পুরোটা দেখাচ্ছি। আর চলে এখন যাই, রেডি হয়ে গেছি, রিতমও রেডি হয়ে গেছে, আমরা এই বেরোচ্ছি। চলো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো, বাইকটা বের করা হচ্ছে একটা বিগ টাস্ক অ্যাকচুয়ালি। আপু গুড মর্নিং। এই একটু খেলা আছে, খেলতে যাচ্ছি ক্রিকেট। এটা হচ্ছে এইভাবে বের করতে হবে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের বেরোতে বেরোতে বেজে গেছে 11:24। খেলা আছে আমাদের 12টা থেকে। কাল তো খাবো আচ্ছা খাতা লেভেলের, চাপ নেই সেটা নিয়ে। আরো যদি কেউ আসে তারা যদি লেট করে দেয় তাহলে একটু কাল কম খাবো, দেখা যাক। সবুজ আমাকে সকালে আমার ফোনে পাইনি, তাই আমার রুমে একটু ফোন করেছিল। ও জানে আজকে আমি এখানেই আছি, বাড়িতে নেই। অ্যাজ ইউজুয়াল কালকেও আমার লেট হয়ে গেছে ঘুমাতে। রিতম ছিল, রিতম একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তাড়াতাড়ি বলতে ও ঘুমিয়েছে 1টার সময়। ওকে মেসেজ করে রেখেছি আমি 10:30টায় ডেকে দেওয়ার জন্য। তো আমাকে টাইম মতো ডেকে দিয়েছে, তাও কি আর ইচ্ছা করে। এবারে গিয়ে দুটো ডাব খাবো। তো তোমাদের কালকে ভিডিওটা কেমন লাগলো? কালকে দোকানে ভিডিও এসছে, কেমন কি লাগলো জানাও। তো ডাবের জল খেলাম হেলমেট না খুলে, হেলমেটের উপর দিয়ে ধরে দিয়েছি। তো গাইস আমরা যাচ্ছি, দাঁড়া, চলে এসছি, আছি এই তো ঢুকছি আমি। আরে ম্যাপ দেখে দেখে যাচ্ছি ভাই, আর আমি যেতে পারছি। 10 মিনিট দেখাচ্ছে, 10 মিনিট, 10 থেকে 12 মিনিট। ফোনটা রিসিভ করতে ভুল রাস্তায় ঢুকে গেছি, কারণ এদিকে ঢুকলে আমি জ্যাম পাবো। সবুজ আসে যায়, গাল খাবে না আমার কাছে। ফোন করে বলছে কোথায় খেলবি না নাকি আজকে? মালটাই মাঠে আসেনি। মালটাকে ফোন করলাম, ফোন করে বলছে, আমি বলে ভাই কোথায়? বলছে অন দা ওয়ে। আর আমি রুমের ভিতর ঠক ঠক আওয়াজ শুনতে পাচ্ছি। ও কাদের নিয়ে আসে, ইয়ে করছে, প্রমোশন আছে, কোনো ইয়ে নেই। ক্যাপ্টেনের ইজ রেসপন্সিবল ক্যাপ্টেন, লাইক করেন হিম। দাদার বার্থডে আছে সামনে, হচ্ছে দাদা মাঠে চলে এসছে। দাদা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ দাদা। ভাই দাদা ভাই। হ্যাঁ ঠিক আছে। গ্রাউন্ড গাইস, দাদা আছে। আগের দিন দাদা জিতে গেছে, প্র্যাকটিস চলছে। অনুপম দা, এই শিট, চলো। দাও মারতে তো আমায় দেবো না, ওয়াইড হবে, দাও দেখি। খেলা যেরকম আগের দিনের মতো যেরকম চাচ্ছ, যেরকম মাঠে কে এসছে দেখো। আপনি আর ছোট্টু ভাই তুই কি করে এলি রে এখানে? তোর তো বিয়ে হয়ে যাবে। এখানে না, এবার দে। কালকে দেখলি ভিডিওটা? সিরিয়াসলি কালকে গ্রুপে দিয়েছিলাম, যেটা দেখা তোর দিকে ঘোরা। না আমাদের ঘোরানো যাবে না। ছেলে কি নিজে ভালো লাগে তো? হ্যাঁ ভালো তো লাগে। দেখি বলে ভাই খেলা করার ইচ্ছা আছে, ঠিক আছে ও দেরিয়ে এসছে আমার থেকে। আমাদের সামনেই এলো, ওকে ফলো করতে গিয়ে হারিয়ে গেছে। তোকে লোকেশন পাঠানো আছে গড়িয়াটা। আমি তো দেখে আসছিলাম, দিকে আমাদের বাস কাটিয়ে আমরা দেখেনি। আমি বাস কাটিয়ে তো কোথেকে আসলো? ও এসেছিল এক্ষুনি, একটু আগে। কি করতেছে? এমনি ঘুরতে লাঞ্চ করার আগে বউ বলছে চল ঘুরে আসবে। এক্ষুনি বেরিয়ে হয়ে গেছে, চলে যাবো। আমার না বলে বিয়ে হয়েছে, বিয়ে। তো আমাদের পুরোহিত বাজার স্পন্সর্ড চলে এসছে জার্সি। हमारा वाला कौन सा? मेरा वाला नाम किधर लिखा है? अच्छा लाहौर। चलो अनबॉक्सिंग ऑफ द ऑफिशियल জার্সি। এই যে শৌভিক 18 purohitbazaar.com আর কো পার্টনার ভাই কি আছে এখানে? আশিয়া এন্টারপ্রাইজ ডিজাইন এন্ড ডেকোরেশন। সবুজ পরে নিয়েছে। তো আমরা সব জার্সি মার্সি পরে নিয়েছি, ঠিক আছে। চলো এবার খেলা স্টার্ট হবে। এবারে দিয়ে দিই আমাদের ক্যামেরাম্যানের হাতে ক্যামেরাটা। আমরা ফার্স্ট ব্যাটিং পেয়েছি, তো ব্যাট করছে এখন লালন, দেখতেই পাচ্ছ। 2
7 ওভার রানিং আর 98 রান হয়েছে এখন আমাদের। দুখানা উইকেট পড়ে গেছে আমাদের। অনুপম দা, সবুজ দুজন পড়ে গেছে আর দুজন এখন আছে। দেখা যাক, চলো আপডেট দিচ্ছি। সেরা খেলছে লালন এখন তো, কিন্তু ওরা হচ্ছে ফিল্ডিংও সেরা দিচ্ছে। শট ভাই, শট ভাই, শট 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 ভাই। তো আমাদের হচ্ছে আজকে আমরা টার্গেট দেওয়া হয়েছে আমাদের 222 15 ওভারে। তো এবার আমরা বোলিংয়ে যাবো। আমাকে উইকেট কিপার বানিয়েছে, দেখা যাক। তো সেকেন্ড ইনিংসে আমরা ফার্স্ট বল করেছিলাম, সেখানে ওরা টার্গেট দিয়েছে আমাদেরকে 210 15 ওভারে খেলা। রিতম মনে হয় বোর হচ্ছে বসে বসে। তোর বোর হচ্ছিস তো? আর কোনো ইন্টারেস্টিং কিছু হচ্ছে না, কি হবে। যাই হোক, আমি এটা হচ্ছে কিপিং এ একটা উইকেট নিয়েছি কিপিং থেকে। তো তোমরা বলো জার্সিটা কেমন হয়েছে? জার্সি পুরোহিত বাজার পূজা মেড ইজি। আর সামনে হচ্ছে আশিয়া কনস্ট্রাকশন, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে দাদা আছে, সুকান্ত দা, তার কোম্পানি আছে, দুজনে স্পন্সর করে। আমি আর রিতম যাচ্ছি এখন মটন ঘুগনিতে ট্রাই করতে, দেখা যাক পাই কি না। এই হচ্ছে ঘুগনি মুড়ি। যারা মটন খাও তাদের তো সেরা লাগবে এটা। আর ডিম নিচ্ছি, ডিম নেবো। ডিম কাকার দোকান এই গড়িয়া বাস স্ট্যান্ডের কাছে, ওই দিক থেকে সেকেন্ড দোকান। তো চলো, আমাদের ঘুগনি খাওয়া হয়ে গেছে। মিনিমাম ওটার অপোজিটে আছে দোকানটা। আর এই যে ট্রেন যাচ্ছে গড়িয়ার, যে ব্রিজটা ওটা নিচে। তোমরা এখন যাই, বাড়ির দিকে যাবো। এখান থেকে শর্ট ফাটাবো, দেখতে হবে। সরি ভাই সৌরভ, একটু দেখা করতে পারলাম না, টাইম হলো না। টাইম কা কিল্লাত চল রही है। কোথায় কানেক্ট করছে নিএম বাইপাসে, কোথায় কানেক্ট করবে? আমার বাইকের রেঞ্জ খতম, 230 কিলোমিটার চলে গেছে। বুধবার ফুয়েল আপ করেছিলাম, তো তাহলে এক সপ্তাহ চলবে। এক সপ্তাহ চললো না। আচ্ছা, এই তো আর ম্যাপ তো লাগবে না, কারণ বুঝেই গেছো কোথায়। ঢালাই ব্রিজ থেকে এখন আমরা যাচ্ছি। কটা বাজলো? এখন বাজে 5:20। এবার কামালগাছি ব্রিজে উঠবো। আছি এবারে ডাইরেক্ট গিয়ে দেখা হচ্ছে বাড়িপুরে। পোকার যেন ঝড় বইছে, ঝড়। যত স্পিডে যাচ্ছি তত যেন বেশি ঝড় বইছে। তখন থেকে গাড়িটা আমাকে দিয়ে যাচ্ছে, ডিপার মেরে যাচ্ছিল। ডিপার তুমি বুঝতে পারিনি, কিন্তু ডিপার মারলি, মেরে কি হলো? আবার ডিপার মারে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ডিপার মারে যাচ্ছে। আর আমার সামনে এখন পোকার ঝড় বইছে। কারণ এটাতে পুলিশ নেই, কাকার কোনো হুঁশ নেই। যে একটা বাইক স্পিডে আসছে, হর্ন মারছে, আমার কন্ট্রোলের বাইরেও থাকতে পারে না। নিজের লাইফটা কি নিজের কাছে কি মূল্যবান নয়? আমি বাড়ি ঘুরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। এখানে একটা সিগন্যাল ক্রসিং, এখান থেকে গাড়ি ভুলভাল বেরোয়, এটা সাবধানে। ফোনটার হালাত দেখছি, তো ফোনে মনে হয় 5-7টা পোকা আরামসে চিপকে আছে। আমরা সামনে গিয়ে চা খাবো। And this is the helmet system. দেখতে পাচ্ছ? ফোনেরটা দেখে নাও, ফটো তোলা আছে। তো আমরা চা খেয়ে নিয়েছি, বেরোচ্ছি বাড়িপুর থেকে। আশা করি আর আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। আশা করি পরের ম্যাচ আমরা জিতবো, সেই হোপ আমরা রাখছি। কি আর করা যাবে, প্র্যাকটিস নেই, অজুহাত দিয়ে লাভ নেই। ম্যাচের রেজাল্ট যা হয়েছে। এখন চলে এসেছি আমরা একটা রেলওয়ে স্টেশনে ক্রসিং এ, সেটা হলো দুর্গাপুর রেলওয়ে স্টেশন ক্রসিং। কারণ আমরা শাসন থেকে যাচ্ছিলাম, ওখানে রাস্তাতে জ্যাম ছিল, আমরা শঙ্করপুরের দিকে ঢুকতে পারিনি। আমরা এদিকে চলে এসেছি। এখন আমরা দুর্গাপুর হোটেল হয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। প্রতি বছর ট্রেন যাচ্ছে, আপ ট্রেন শিয়ালদা যাবে। এটা হচ্ছে ডায়মন্ড হারবার টু শিয়ালদার লাইন। হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এক সেকেন্ড, ট্রেন যখন সেই যাচ্ছে, এখন একটা গ্লাভসটাকে পুরো নেওয়া যাক। আমাদেরকে আরও একটা রেলগেট ক্রস করতে হবে, সেটা হলো হোটোরের রেলগেট। কারণ ওটা জিগ জ্যাগ করে যাচ্ছে। এখন এইদিকে যাবো, দিক থেকে ওইদিকে ব্যাকে ঢুকতে হবে আমাদেরকে। দেখতেই পাচ্ছি আমরা হোটোর রেলওয়ে স্টেশনের কাছে চলে এসেছি। এটা হচ্ছে হোটোর রেলওয়ে স্টেশন, দেখা যাচ্ছে। এই যে রেলের ট্র্যাক, অ্যাজ ইউ ক্যান সি। সামনে যে রেড সিগন্যালটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা লেফটে নিয়ে যাবো। খোলাই আছে, ঢুকে গেলাম। তাহলে তোমাদের আরো কিছু দেখাই, আমাদের কিছু অ্যাডভেঞ্চারাস রোড, যে সেটাই চলে এসছে। আর তো উপরে মারবো বলো তাহলে? আমার এটাই নিচু, তুমি নিচ থেকে আসছো। আর এই যে এটা নিচু না, আমার লাইট এমনিতেই হালকা একটু উঁচু হয়ে আছে,
কি করে নিচু করবো এটাকে? তাহলে মিস্ত্রি রাখতে হবে, গ্লাসটা উঁচু করতে হবে, নাহলে কিছু দেখতে পাচ্ছি না, ফগি হয়ে যাচ্ছে। স্কুটি হলে দুজন বসে যাওয়া একটু চাপ হয়ে যায় এইটুকুতে। ওখানে আমার বাইক উঠতে পারবে না, কারণ সাসপেনশন খারাপ। এই যে এইটুকু আমার বাইক উঠতে পারবে না। না, উঠে গেছে, ঠেকে নি। চলো, এই হচ্ছে ব্যাপার আর কি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট। গুড নাইট।